নবীর বাপ মায়ের বিয়ের দিন হলো সোমবারে, আরে নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। বিয়ের দিন ঠিক হয়ে গেল। এবার বাবা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল। এখন জীবনই শুরু হয়নি, এখন শুধু ভিড়টা বানা হচ্ছে। বাড়ি দেওয়ার সময় যেমন আগে ভিড় বানা হয়, শুধু ভিড় হচ্ছে এখন। তো আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে পড়ানো হলো। এবার বিয়ে যখন পড়ানো হলো, আজকাল যখন বিয়ে হয় বাবা, তবে এই যে গাড়ি চলে আসে, মারুতি চলে আসে, বড় বড় বাস চলে আসে। আগে তো তা ছিল না, আগে ছিল পালকি, ওই যে চারজন কাঁধাতে করে নিয়ে যায়, বুঝলেন তো। আজকাল আছে পালকি, আগে যুগে ছিল, এখন আর পালকি নেই। এখন মারুতি হয়ে গেছে, টাটা সুমো হয়ে গেছে, এখন ট্রেন পেলে ট্রেনও ভাড়া করে নিয়েছিল, সবই হয়ে গেছে। আগে তো সেগুলো ছিল না, আগে পালকিতে করে নিয়ে যেত। এবার বিয়ে পড়ানো হলো বাবা গো। যেমনই আমেনাকে চারজন ব্যক্তি বাবা আমেনার পালকিতে হাত দিতে যাবে, আমেনার বাবা বলছেন আমার বিহাই আব্দুল মোত্তালিবা আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলো ওটা কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। যার কোনো গুনাহ নাই, আমার বেটি আমেনার পালকি নিয়ে যাবে। আচ্ছা বলুন তো ভাই, এমন কোনো লোক আছে যে তার পাপ নেই? এইখানে এত লোকজন বসে আছেন ভাই, আচ্ছা নিজে হাত তুলে বলুন তো, যারা যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলেন তো ভাই। আব্দুল মোত্তালিব বলছেন আল্লাহ এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর সময় লেগে যাবে। আব্দুল মোত্তালিব দোয়া করছেন আল্লাহ একটা সুরাহা করে দেন, আল্লাহ আমার বৌমা আমেনাকে যেন আজকে আমি মক্কা নিয়ে যেতে পারি। তবে বাবা গো বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল বলছেন আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটার নাম কি? বলে ওই ব্যক্তিটার নাম হলো খাজা আব্দুল্লাহ। বলে আজকে গোসল করে দেওয়া হচ্ছে, বলে আজকে তার বিবাহ আছে তার জন্য। তখন বলেছিলেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী হবে জিবরাইল। বরযাত্রী বুঝতে পারলেন তো? বরাতি আমাদের বাদিহা ভাষাতে বলে বরযাত্রী। ফারিস্তা জিবরাইল বলছেন আল্লাহ আজকে নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই ফারিস্তাদের দেখা যায়? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফারিস্তাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো? জিবরাইল সেকেন্ড জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন না। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল মিকাইল বলছেন আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও যেতাম। বলে যা তোমারও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোমারও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন মুকাররর ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা, আর ওই দিকে হুরগিল আমার নাম শুনেছেন বাবা।
গিলেমানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে বরযাত্রী আমরা যাব সেই নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আপনাদের ভাষাই ডুলি বিবি যে মেয়েরা সাথে যায়, আপনাদের ভাষায় মনে হয় ঢোলাওয়ালি বলে নাকি, সাওয়ালা। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নাই, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, তোরা যা খাবি খা। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা খাবো না নেব না। বলে তোরা কেন যাবি? বলছেন আল্লাহ গো আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন যেতে হবে না, আমার জান্নাতে সব আছে। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস পাওয়া যাবে না। বলো কি নাই বলো? বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে সব আছে কিন্তু আমেনার পায়ের ধুলা জান্নাতে না। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বলছেন আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হইতে পারে? বাবা গো এবার আমার আল্লাহ পাক বললেন এ জান্নাতি ফারিস্তারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করে যার কোনো পাপ নাই, তোরা আমেনার পালকিটাকে বহে মক্কা নগর পৌঁছে দে। বাবা গো তাই করা হইল। ওই 4জন ফারিস্তা আমেনার পালকিটা নিয়ে বাবা মক্কাতে পৌঁছা দিল। ও যুবক বন্ধুরা যেমনই মক্কাতে পৌঁছা গেল, আব্দুল্লাহর ঘরে পৌঁছা গেল, আব্দুল মোত্তালিবের বাড়ি পৌঁছা গেল। বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার শুরু হয়ে গেল। এত কথা বলবো না, একটা কথা বলে দি বাবা, ওই আমেনার কপালে একটা চুমা দিয়েছিলেন বাবা। আর ওই যেমনই চুমা দেওয়া আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। আমেনার পেটে জমা হয়ে গেল। আমার নবী মায়ের গর্ভে চলে আসলেন। বাবা ভাই এবার একটু চোখের পানি ফেলতে হবে। খোদার কসম ভাই জীবনী কাকে বলে এবার শুরু হচ্ছে। মা আমেনার গর্ভে আমার নবী 2 মাসের। কয় মাসের ভাই? একটু মন দিয়ে শুনবেন। মা গো একটু মন দিবেন মা। নবী মায়ের গর্ভে যখন 2 মাসের, আব্দুল মোত্তালিবের কটা বেটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট্ট বেটা হচ্ছে আব্দুল্লাহ, আমার নবীর আব্বা। তো যখন নবী মায়ের গর্ভে 2 মাস, তো আব্দুল্লাহর 9 জন দাদা রাত্রেবেলা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাওয়ার জন্য।